তাসাউফের একটা নিয়ম হলো, যারা কোনো আল্লাহওয়ালার হাতে বায়াত হয় উনি মৃত্যু পর্যন্ত বায়াত থেকে বিচ্ছিন্ন থাকে না। যখনই তার শায়েখ মৃত্যুবরণ করে, ইন্তেকাল করে, তৎক্ষণাৎ উনি ভিন্ন কারো কাছে আবার বায়াত হয়ে নেয়, আবারও কারো তত্ত্বাবধানে নিজেকে সঁপে দেয়। এটা জরুরি। সাহাবায়ে কেরাম আপনি বলেন, এটা নজির সাহাবায়ে কেরামের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন ইন্তেকাল করছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে বুধবার দিন, অথচ তিনি ইন্তেকাল করছে সোমবার দিন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন হয়েছে বুধবার দিন। তাইলে এতটা লম্বা সময় কি করলেন সাহাবায়ে কেরাম? আগে সাহাবায়ে কেরামের মধ্যে হাজারো আইটেমের কথা হইছে, এই সমস্ত কথার পরে ব্যাপক আলোচনা, পর্যালোচনা, ব্যাপক তর্ক বিতর্ক, বুদ্ধি পরামর্শ, সর্বকিছুর পরে আগে পরবর্তী খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগে নির্ধারিত হয়েছে, ওনার হাতে সমস্ত সাহাবা বায়াত করছে, এরপরে নবীজির দাফন হয়েছে। জানেন এটা? এরপরে দাফন হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন হয়েছে এরপরে। আগে সাহাবায়ে কেরাম কি হয়েছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হয়েছে, আগে খলিফা নির্বাচিত হয়েছে, এরপরে নবীজির দাফন হয়েছে। অথচ সাহাবায়ে কেরামের প্রতি ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ছিল না? কথা বলে না? নবীজির ইন্তেকালের কারণে ভালোবাসা কমে গেছে? কিতাবের মধ্যে স্পষ্ট আছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী এবং একজন বিখ্যাত সাহাবী। তিনি সর্বপ্রথম আজানের বাক্য, আজানের যে বাক্যগুলো সর্বপ্রথম স্বপ্নে যেই সাহাবী দেখছে রাত্রেবেলা এবং পরের দিন সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসা পেশ করছে, শুনাইছে যিনি, যে গত রাত্রে ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নে দেখছি দুইজন ফেরেশতা, দুইজন লোক, তারা হাতে সিংহা নিয়া কোথাও যাচ্ছে। আমি তাদেরকে ডাক দিয়া বললাম, ভাই আমাকে আপনারা এই সিংহা ফুঁ দইন আর কি, এগুলা দেন। বলছে কেন? বলছে আমি মানুষকে আল্লাহর দিকে নামাজের জন্য ডাকবো। বলছে না, আমরা তোমাকে তার চাইতে উত্তম বাক্য, রবের শেখানো বাক্য শিখাই। বলছে হ্যাঁ, তো শেখান। তো স্বপ্নে ফেরেশতারা ওনারে এই আজানের বাক্য এগুলো শিখাইছে, উনি মুখস্থ করছে, পরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এগুলো শুনাইছেন। শুনাইবার পরে নবীজি সাহাবাদের সামনে বলছে সাদাকা, হ্যাঁ সে সঠিক বলছে, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত মানুষকে আজান ডাকার বাক্য। এরপরে নবীজি বলছে বেলাল তুমি দাঁড়াও, তোমার আওয়াজ বড়, তুমি তার থেকে এগুলা শেখো, এরপরে তুমি আজান দাও। তো এখন এই যে সাহাবী, এই যিনি দেখলেন স্বপ্নে বাক্যগুলো শিখলেন, দেখলেন, নবীজির কাছে বললেন, উনার নামই হলো এই সাহাবী, এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, এই যার নাম বললাম উনি। তো এই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মুহূর্তে উনি তখন ওনার খেজুর বা আঙ্গুরের বাগানে কাজ করতেছিলেন। বুখারীর শরহ আমরা নসরুল বারী ওই কিতাবে পড়ছি, আরও অন্যান্য কিতাবেও আছে। তিনি তখন বাগানে কাজ করতেছিলেন, হঠাৎ করে মদিনার অলিতে গলিতে এই আওয়াজ উঠছে যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তো তিনিও শুনছে কথা, এটা ও বাগানে থাকা। তৎক্ষণাৎ উনি বাগানে কাজটা বন্ধ করে দুই হাত তুলছে আসমানের দিকে, আল্লাহ তাআলার কাছে, আর বলছে রব্বুল আলামিন এই বাগান থেকে এই মুহূর্তে বের হয়ে আমি আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু জীবিত এই দুই চোখে আর দেখব না, তাহলে এই দুই চোখ দিয়ে এরপরে আমি আর পৃথিবীতে কিছু দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, এটা সব কিতাবে আছে, প্রসিদ্ধ ঘটনা। বলছে ইয়া রব্বুল আলামিন এই বাগান থেকে বের হয়ে আমি যেহেতু আর কোনোদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমার এই কানে আর শুনবো না,
তাহলে আমি আর এই কানে কোনো দিন আর শুনতে চাই না। আপনি আমার কানের শ্রবণ শক্তি তুলে নেন, আমার চোখের দৃষ্টি শক্তিও তুলে নেন। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ সেই দোয়া কবুল করছেন এবং এই সাহাবী মৃত্যু পর্যন্ত আর চোখেও দেখে নাই, কানেও শুনে। কি মনে হয় এরাও আশিকে রসুল, আর দুইটা দুইটা জিলাপিও আশিকে রসুল? হ্যাঁ, কি মনে হয় আবু বকর ভাই?